গতকাল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার বিপ্লব কর্মসূচির ঘোষণা করে। তবে এই কর্মসূচির মধ্যে ঘটে গেছে বেশ কিছু মজার ঘটনাও। আজ সকাল 11:30টার দিকে এক ব্যক্তি গণপিটুনির শিকার হন ধানমন্ডি 32-এ। প্রত্যক্ষদর্শীরা জানায় এক ব্যক্তি হুট করে এসে বলে এসবের কি দরকার। তারপরেই তিনি দিলেন জয় বাংলা স্লোগান। ব্যাস, মুহূর্তেই গণপিটুনির শিকার তিনি। তবে সৌভাগ্যক্রমে কয়েকজন মিলে তখন তাকে রিকশায় উঠিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। এদিকে লুটেরও কিছু মজার দৃশ্য দেখা গেছে। এ যেন ঠিক গণভবন স্টাইলে ভাঙচুর। 32-এর বঙ্গবন্ধু বাড়ির ইট, কাঠ, দরজা, গাছ সবই গেছে। এমনকি এক যুবককে দেখা গেছে একটি দরজা কাঁধে নিয়ে চলে যেতে এবং সেখানে দাঁড়িয়ে ফটোশুট করতে। এ যেন বিশাল এক জয়। এক বৃদ্ধ তো বলেই ফেললেন, এই বাড়ির ধ্বংসস্তূপই আমাদের ভবিষ্যৎ। এছাড়া বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সময় ভেঙে ফেলা হয় একটি নারিকেল গাছ। তখন সেখানকার উপস্থিত জনতার মধ্যে নারিকেল কাড়াকাড়ি নিয়ে বেঁধে যায় আরেক হুলস্থুল। সব মিলে ধানমন্ডি 32 এখন এক ব্যতিক্রম বিপ্লবের সাক্ষী।